মহিলাটিকে যখনই পিছু হটানো হলো তখনই তিনি ভীত হয়ে পড়লেন যখন তিনি জানতে পারলেন যে তার রক্ত জেনারেলের অবিনশ্বর দেহ ভেদ করে বেরিয়ে যেতে পারে। জিয়াওমেই দ্রুত জ্ঞান ফিরে পেলেন এবং তৎক্ষণাৎ লম্বা তরবারি কিয়াংগেয়ের দিকে ছুঁড়ে মারলেন, যিনি তাকে সাহায্য করতে এসেছিলেন। তিনি তরবারিটি স্থিরভাবে ধরে দ্রুত জিয়াওমেয়ের পাশে গিয়ে তাকে পাশ কাটিয়ে চলে গেলেন। এক নজরেই কিয়াংগে তাৎক্ষণিকভাবে তার অর্থ বুঝতে পারলেন। তারপর তিনি তার সমস্ত শক্তি প্রয়োগ করে পিছনে ঝুঁকে পড়ে তরবারির অবশিষ্ট রক্ত জেনারেলের বুকে সরিয়ে দিলেন। জিয়াওমেইর রক্ত যেন বহন করছে, ধীরে ধীরে জেনারেলের শরীরে এক রহস্যময় জাদু ঢুকে পড়ল। জেনারেলের অবিনশ্বর দেহ তৎক্ষণাৎ ভেঙে পড়ল। তিনি দ্রুত প্রচণ্ড আগুনে পুড়ে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হলেন। তারা ভেবেছিল তারা তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে, কিন্তু তারা জানত না যে এর কিছুক্ষণ পরেই একজন জাদুকর তার মৃতদেহ জলের পুকুরে ভিজিয়ে দিয়েছিল এবং তারপর তাকে পুনরুজ্জীবিত করার জন্য ভয়ঙ্কর জাদু ব্যবহার করেছিল। এখন প্রধান কিয়াওয়ের প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে। এই সদ্য মুক্তিপ্রাপ্ত মার্শাল আর্ট অ্যাকশন ফিল্মটি অবিশ্বাস্যভাবে বিস্ফোরক এবং উত্তেজনাপূর্ণ। মুক্তির পর এটি নেটিজেনদের কাছ থেকে 9.6-এর সুপার হাই স্কোর পেয়েছে। সম্পূর্ণ সংস্করণটি বর্তমানে প্ল্যাটফর্মে স্ট্রিমিং করা হচ্ছে। ট্যানল্যান্ড গ্যারেন্টি দেয় যে আপনি হতাশ হবেন না।